দলে যোগ দেন, থেকে একসাথে দলে যোগ দেন এবং তখন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে তিনি নেতৃত্বে কাজ করছেন। তাকে আমি শুধু একজন দলীয় নেতা হিসেবে আমি চিহ্নিত করতে চাই। তিনি জাতীয় নেতা ছিলেন এবং তিনি চট্টগ্রামের মানুষের একেবারেই প্রিয় মানুষ। কিন্তু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে প্রিয় নাম ছিল আব্দুল্লাহ আল নোমান। তিনি এই রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেলে গেছেন বারবার, অসংখ্য মামলার আসামি হয়েছেন, এমনকি শারীরিকভাবে নির্যাতিত করেন। আব্দুল্লাহ আল নোমান এর অবদান এই বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না এবং এই জাতির গঠনের ক্ষেত্রে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে পরবর্তীকালে আপনার জাতিকে গঠনের ক্ষেত্রে দলকে গঠনের ক্ষেত্রে তার যে ভূমিকা সেটা কখনোই আমরা বলতে পারবো না। আব্দুল্লাহ নোমান সাহেবের চলে যাওয়াটা এটা বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট বিরাট শূন্যতা সৃষ্টি। তার মতো একজন ত্যাগী প্রবিপ্র মানুষ এবং অত্যন্ত প্রগতিশীল মানুষ, অত্যন্ত ইতিবাচক চিন্তা করা মানুষ যে এইভাবে চলে যাবেন এই মুহূর্তে, যখন এই ধরনের মানুষকে আমাদের খুব বেশি প্রয়োজন ছিল একটা পরিবর্তনের পরে, তখন তার চলে যাওয়াটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত দুঃখের, শোকের এবং অপূর্ণ। আমি আমাদের দলের পক্ষ থেকে, আমাদের চেয়ারপারসন দেশত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি তার ইন্তেকালে এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি, আল্লাহ তাআলা তাকে যেন এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি তার পরিবার পরিজনরা তার এই শোক সহ্য করতে পারে। আমার পাশে তার বড় ছেলে দাঁড়িয়ে আছে, তার পাশে আমাদের পাশে রেজভি সাহেব আছেন, অন্যান্য